আমি জলসায় ওই জন্য বলেছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। বাস্তব কথা বলছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত কাদের জন্য? মুসলমানদের জন্য। এটা কোরআন, এটা মিথ্যা বলি নাই। যদি বলেন কোরআনে মোদিজি, আরে মোদিজির নাম আসে কোরআনে। আল্লাহ বলেছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু। আপনার মুখ দিয়ে ইনশাআল্লাহ বেরোচ্ছে না, লজ্জা নেই মুসলমান বলতে? আপনার মুখ দিয়ে দরুদ বের হয় না, দরুদ পাঠ করতে পারেন না, তো তোমার উপরে খোদার গজব নাযিল হবে না? তোমার মসজিদ ভাঙবে না, তা কার মন্দির ভাঙবে? যদি দরুদ পড়তে না জানে তাহলে এক থেকে লজ্জার বিষয় কিছু নেই। সব থেকে বড় ছোট লোক মানুষ পৃথিবীর মধ্যে সে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো আর দরুদ পাঠ করলো না। তার থেকে বড় ছোট লোক মানুষ পৃথিবীতে কেউ নাই। তার থেকে বড় কৃপণ পৃথিবীতে কেউ নাই। বড় কষ্ট লাগে, সুবহানাল্লাহ বলতে পারেন না, লজ্জা লাগে। ভোটের সময় তো জিন্দাবাদ করে ঝান্ডা নিয়ে কুকুরের মতো চিল্লান, তখন গলাটা বেরোয় কুকুরের মতো। বিরিয়ানি পাবে, খাবার পাবে, টাকা লুটতে পাবে। আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না যদি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ না বলতে পারেন। এমন ছিলে যাব আমার নামটা ভুলে যাবেন। ভাঙর থানায় আর কেউ দাওয়াত দিবেন না। লজ্জা শরম কিচ্ছু নেই আপনাদের, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহটা বলতে লজ্জা লাগছে। আর মৌলবীকে দেখেছেন কোরআন হাদিস শুনবেন, গল্প আমিও জানি। ওই জন্য তোমাদের এই দশা, ওই জন্য নিজেদের মধ্যে কুকুরের মতো মারামারি করে মরছো তোমরা। যে দরুদ রূপ দিয়ে বের হয় না, সুবহানাল্লাহ বের হচ্ছে না, ইনশাআল্লাহ বের হচ্ছে না, আল্লাহ গজব নাযিল করবে তোমাদের, তোমাদের বাড়ি থেকে রহমত তুলে দিবে। কষ্টের বিষয় এগুলো। বক্তা থেকে দাওয়াত দিয়েছেন কোরআন হাদিস শুনলেন। আমি ওই জন্য জলসায় বলেছি, এই জলসাটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। আমি শুধু পেশাদারি বক্তা নয়, আমাকে যদি জলসায় দাওয়াত না দেন আল্লাহর রহমত, আমি মাদ্রাসায় ক্লাস করব, বাড়িতে শুয়ে থাকতে পাবো, কিন্তু আমি উল্টো পাল্টা বরদাস্ত করতে পারি না। মুখগুলো কুলু পেটেছে, আল্লাহ কিয়ামতের দিনে মুখগুলো সিলাই করবে আপনাদের, জানা আছে, কোরআন পড়া আছে। ওই জন্য বাড়িতে মানে কোরআনটা আনতে বলছি। যাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোয় না, আলহামদুলিল্লাহ বেরোয় না, আপনি নিজেকে সকালবেলা চায়ের দোকানে বলবেন আমি ভালো মুসলমান, লজ্জা শরম আছে? সে তো আমি বুঝতেই পারছি। বেনামাজিতে ভরে গেছে, বেনামাজি ভরে গেছে। ওই জন্য আমি জলসায় আমার গ্রাম নিয়ে গর্ব করি। আমার গ্রামে 5 ওয়াক্তে নামাজে মসজিদে কয়েক হাজার পাবে। আমরা দিনের উপরে মেহনত করেছি, জলসার উপরে নয়। আমার গ্রামে 18টা পাড়া আছে, একটাই জলসা হয়। 5000 বছরিতে একটাই আমার মাদ্রাসার জলসা। আর পাড়ায় পাড়ায় জলসা করে, ওরা করছে হিংসা করে, আর একজন করছে। এদের তো কাজ হচ্ছে হুজুর দিকে দাওয়াত দেব, বছরে একটা করে আসবে আর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ না পড়লু, পড়ে আছে তোর হুজুরও কেলানি খাবে, তুইও খাবি। যদি ওইভাবে জান্নাতে ঢুকতে চাও যে জলসা করিয়ে জান্নাতে যাবে, জলসাটা ইসলাম নয়। জলসা হচ্ছে দিনের কাজ, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি, ইসলামকে বুঝার চেষ্টা করুন। আপনি নামাজ পড়বেন না, আলহামদুলিল্লাহ। কেন নামাজ পড়বেন না? শুনে নেন, আল্লাহর কসম করে বলছি, কোরআনটাকে খুলেন। নামাজি এই জন্য হবেন যাদের মনে মনে হচ্ছে নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো। আমি এরপর নামাজের বায়ানে যাচ্ছি। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় হে নবী এমন একটা নামাজ ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যায়। আপনি নিজেকে মুমিন বলবেন, আমি এরপরে কোরআন শোনাবো খালি তাফসীর। চলুন, এতক্ষণ যা বললাম এরপরে কোরআনের দিকে চলুন। আপনি মুমিন হয়েছেন কিনা ডিসকাস করবেন, আপনার হৃদয়কে জিজ্ঞেস করবেন, চরিত্র আখলাককে জিজ্ঞেস করবেন। আমি কিছু বলবো না, কে কে রকম হৃদয়কে জিজ্ঞেস করবেন। মুমিন কারা? আল্লাহ 5টা গুণাবলী বর্ণনা করলেন। কটা বললাম? 5টা বললেন। কাদ আফলাহাল মুমিনুন,
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও কাদ আফলাহাল প্রকৃত মুমিন কারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিনদের এক নম্বর চরিত্র তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে তারা যখন নামাজ আদায় করবে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে আমার আল্লাহ বললেন হে নবী এটা হচ্ছে আমার মুমিন বান্দাদের এক নম্বর আখলাক বিসমিল্লাহ খুশু খুজু অনেকজন মনে মনে ভাবে নামাজ তো পড়ছি কিন্তু নামাজে আমাদের মনোযোগ লাগে না নামাজে আমাদের দিল বসে না তারা শুনেলেন যাদের মনোযোগ নামাজে থাকে না আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক ফাইন্নাহু ইয়ারাক হে নবী নবী বলছেন সাহাবীরা শুনে নাও তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইন্নাহু ইয়ারাক আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আল্লাহর নবীর হাদিস যারা বেনামাজি আছেন শুনে যান কার গায়ে লাগবে জানি না যার নামাজ নাই তার ইসলাম নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই যে বেনামাজি সে কখনো ইসলামের মধ্যে নাই পাপ হবে জোরে বলুন না নাউজুবিল্লাহ 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে যারা সুদ খান সাবধানী অবলম্বন করেন ইস্তেগফার করে ফিরে আসে আমার আল্লাহ কোরআনে বক্রতা রাখেন স্পষ্ট করে বলেছেন হারাম এর মধ্যে কোনো বক্রতা রাখা হয়নি যে আপনি মনে করবেন আল্লাহ রেখে রেখে বলেছে আরে ঢাকনেওয়ালা তো আমরা মৌলবীরা আমরা হুজুররা আমাকে দাওয়াত দিয়েছে ও আমাকে যে দাওয়াত দিয়েছে সে সুদ খায় আমি তাহলে সুদের বয়ান করব না আমার মাথায় টাকা দিবে না সেই হুজুরগুলো কিয়ামতের দিনে পাকড়াও হবে আমি ইয়াসিন মুক্তাকিয়া কথা বলি আমার মাদ্রাসায় কে টাকা দিবে জানি না আল্লাহ দিন আল্লাহ চালায় জিজ্ঞেস করুন আমি যখন শিক্ষক ছিলাম মাদ্রাসায় মসজিদে ঢুকে গেলে একটা মাছি উড়ার শব্দ উঠতো না ছাত্ররা এত সাইলেন্ট থাকতো ডিসিপ্লিন এত ছিল আমি টাউনের বুকে মাদ্রাসায় পড়িয়েছি আমার জামানায় খাগড়াগড়া এবং জিজ্ঞেস করুন এই বাচ্চাকে আমি কবার বাজার ঘুরতে যেতাম আমি মাদ্রাসা থেকে বেরোতাম না বৃহস্পতিবার বাড়ি তখন তো আমার বিয়েও হয়নি আমার মাদ্রাসায় পড়াতে পড়াতে বিয়ে হয়েছে এই বাচ্চারা জানে আমি যেদিনে বিয়ে করব সেদিনে সকালে বাড়ি ডিসিপ্লিন বাড়ালো আমার মাদ্রাসায় গেলে বুঝতে পারবে আমি ছেলেদিকে কোনোদিন হাত লাগাই না কিন্তু আমাকে জমের থেকে বেশি ভয় করে কেন আমি ডিসিপ্লিনে থাকি আমি নিজে আমল করি আমল করা করাই যে আমার ছাত্র হবে ওই জন্য আমি মুক্তাকিয়ে কথা বলি আল্লাহর কৃপায় আমার মাদ্রাসায় বোর্ডিং এ 250টা ছেলে খায় প্রত্যেক দিন 1 টাকা বোর্ডিং ফি নাই আল্লাহর কৃপায় 1 টাকা 300 টাকা মাত্র ভর্তি ফি যতদিন পড়বে ফ্রি আল্লাহর কৃপায় 1 টাকা বোর্ডিং ফি লাগে না আমার মাদ্রাসায় পাঠাবেন ফ্রি একদম আল্লাহর কৃপায় গরিবের ছেলে হলে তার জামা কাপড়টাও আমি ইয়াসিন দিই কিন্তু ডিসিপ্লিন আইন তুমি আমার মাদ্রাসায় পয়সা দিবে না আল্লাহর কসম করে বলছি তোমার টাকায় মাদ্রাসা চলে না আল্লাহর রহমতে চলে তুমি বাহানা তোমার যাকাতের পয়সাটা বাহানা তোমার দানের পয়সাটা বাহানা আল্লাহ চালায় দিন তুমি হচ্ছে তোমার পরিবারের জন্য বাহানা তোমার পরিবারের জন্য তুমি বাহানা আল্লাহ কিন্তু তোমার বাহানায় আল্লাহ রুজি দান করে তোমার সন্তান বাহানা তার বদৌলতে আল্লাহ রুজি দান করে
তাইলে ওই জন্য ভরসা কারোর উপরে নাই, আল্লাহর উপরে ভরসা রাখবেন সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে চলুন। আমি যেটা বুঝাচ্ছিলাম, হারামটাকে হারাম বলে মানতে শিখুন। ওই জন্য আমাদের দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবারের প্রয়োজন। মুসলমান জানেনি কেন? এই জন্য চিনতে পারেনি যে সে জানে না যে হারাম কোনটা হালাল কোনটা। আজকে আপনাকে বলিয়ে দেবো, আমাদের হাইকোর্ট কয়েক হাজার চাকরি বাতিল করেছে না করেনি? আপনারা বলুন, ঘুষ দেওয়া কি কথা বলে না? জোরে বলবেন, আমি কম শুনি। ঘুষ দেওয়া হারাম না হারাম নয়? হারাম। ঘুষ নেওয়াটা কি? ঘুষ দেওয়া নেওয়া দুটোই যদি হারাম হয়, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের ইনকামটা হালাল কি করে হবে? কথাটা বুঝতে পারেননি আমার? যদি ঘুষ দেওয়া হারাম হয়, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, 40 বছর ঘুষ দিয়ে চাকরি করলে সেই টাকায় হজ করতে যাচ্ছ আর মসজিদে এসে বড় বড় ফতোয়া দিচ্ছে। যদি পশ্চিম বাংলার, আমি 2 ঘন্টা স্টেজ আছি, কোন বাপের বেটা মুফতি থাকলে নিয়ে আসুন স্টেজে যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে সেটা হালাল, যদি বলে দিতে পারে আমি জুতোর মালা ক্যামেরা চালিয়ে পড়ে যাবো ইনশাআল্লাহ। আমি এতটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, নিয়ে আসুন কোন মৌলবি, সে খালি হাদিস কোরআন থেকে প্রমাণ করিয়ে দিবে যে ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে হালাল এবং হারাম, দুটো বড় পাপ করেছে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। 1 নম্বর, ঘুষ দেওয়াটা হারাম, হারাম কাজ করেছে, হারাম ইনকাম করছে। দ্বিতীয় নম্বর, কিয়ামতের দিনে এদের পেরুবার রাস্তা খুঁজে পাবে না। কেন? আল্লাহ কঠিন হিসেব যেটা নিবে সেটা বান্দার হকে। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়ে একটা ভালো ছেলের হককে মেরেছো, সেই হক মারার কারণে কিয়ামতের দিনে আটকে যাবে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ো, তুমি আটকে যাবে হক মারার। আল্লাহ কঠিন হিসেব নিবেন বান্দার হকে। এটা যেন সবারই ব্রেনে থাকে, বুদ্ধিতে থাকে। আমি নিউটল বক্তা বলে যাচ্ছি, যারা মাস্টারি চাকরি করেন, ডাক্তারি, প্রফেসরি, যারা পুলিশের চাকরি করেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি শুনেলেন, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, যারা হক মেরেছেন, তার হক ফেরত দিতে হবে, না হলে কিন্তু বিপদ। তুমি যতই ইস্তেগফার করো, তা না হলে যার হক মেরেছো তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে দেয়, ক্ষমা পেয়ে যাবে বিসমিল্লাহ। তা না হলে আল্লাহ ক্ষমা করবেন। যারা বাপ মায়ের হক মেরেছেন পাকড়াও হবে, যারা প্রতিবেশীর হক মেরেছেন পাকড়াও হবেন, যারা ভাইয়ের হক মেরেছে পাকড়াও হবেন, যারা নিজের বোনের হক মেরেছে পাকড়াও হয়ে যাবে। আল্লাহ হিসেব দিবেন। কঠিন হচ্ছে হকের। কার হকের? বান্দার হকের। কেউ যদি নামাজ একটু কমি করে থাকে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কেউ যদি রোজাতে একটু কমি চলে আসে, ইবাদতে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। আল্লাহর কসম, যারা বান্দার হক মারবে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। বড় কষ্ট লাগে। আমাদের দেশের নিয়ম খুব ভালো, সারা জীবন যাই করুক নাই করুক, মরে যাওয়ার পরে লোকে বলে কি, জানাজার ময়দানে দাঁড়িয়ে যদি কিছু করে থাকে ক্ষমা করে দিবেন। কারুর কাছে কোনো টাকা পয়সা পেলে তার সন্তানকে বলবেন, বলে না পরিশোধ করে দিবে। 1 মাস কেটে গেল, 2 মাস হয়ে গেল, পাড়ার একজন দোকানি বলছে, ভাই খাতায় লেখা আছে তোর বাপ না 2000 টাকা আমার কাছে ধার নিল। কি বলছে জানেন? যা কবরে লিবি যা, আমি কোথায় দেবো? বলে না অনেকজন অস্বীকার করে দেয়। এই অস্বীকারী তোমার বাপের মাথায় বোঝা রইল না, তোমার মাথায় চাপলো। যেহেতু অতগুলো মানুষকে সাক্ষী রেখে তোমার বাপের বোঝাটা তোমার মাথায় চাপিয়েছো তুমি। তা না হলে বলে দেন, আমার বাপ যদি কোনো দিনা করে থাকে, আমি অক্ষম, আমি দিতে পারবো না, আমার বাপকে তোমরা ক্ষমা করে দিবে। এইটা হচ্ছে সহি তরিকা। তুমি মানুষের কাছে বড় হবার জন্য, বাপের মহব্বত দেখাবার জন্য দাঁড়িয়ে বলে দিলে আমি বাপের হক আদায় করব, আর কিছুদিন পরে বলছো আমার বাপকে আমি জানি না, তো আমার বাপের কবরে টাকা লিগা। এই ওয়াদা খিলাফকারী আলামত হচ্ছে মুনাফিকের আলামত। যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগোলজ করে, যারা ওয়াদা খিলাফ করে, যারা আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকদের আলামত। অশ্লীল ভাষা ব্যবহারকারী, যারা ওয়াদা খিলাফকারী, আর যারা আমানতের খেয়ানতকারী।